তারেক রহমান যে জনগণের মাঝে যে ৩১ দফা দিয়েছে, এইটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আর কোনো সংস্কার করা লাগবে না। এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। হ্যাঁ, এই প্রক্রিয়া আমি মনে করি যে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং নির্বাচিত যে সরকার আসবে তারা এই সংস্কার করবে। ৩১ দফায় কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আমরা জনগণের মধ্যে বেশ সাড়া পাচ্ছি এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে এবং এটাকে বাস্তবায়ন হবে বলে মনে করছেন? হ্যাঁ, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তারেক রহমান আমি মনে করি আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং ক্ষমতায় আসলে সে অবশ্যই ৩১ দফা বাস্তবায়ন করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি জাতির সামনে গত 13ই জুলাই 2023 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য। এবং এইটি কেন আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের প্রশাসনিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ বিভাগ প্রত্যেকটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসযজ্ঞ থেকে এই দেশ এবং জাতি যাতে মুক্তি পেতে পারে সেই কারণে কিন্তু 31 দফা সংস্কার কর্মসূচি উনি ঘোষণা করেছেন। এবং আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত, বঞ্চিত নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে কুষ্টিয়া শহরে এই 31 দফা সম্বলিত লিফলেট আমরা বিতরণ করছি, জনগণকে জাগ্রত করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি যে আমরা বিএনপি ভবিষ্যতে কী চাই। এই 31 দফা কর্মসূচির মধ্যে অনেকগুলো দফা রয়েছে। ধরেন এখানে ন্যায়পাল, যে আপনার যে প্রশাসনিক যে কারাপশন, দুর্নীতি হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সংবিধানের 77 অনুচ্ছেদে যে ন্যায়পাল নিয়োগের কথা বলেছিলেন সেটি কিন্তু বাস্তবে আজও রূপান্তরিত হয়নি। সেই তারেক রহমান চাচ্ছেন যে সেই ন্যায়পাল নিয়োগ করতে সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী। আরও নারীদের মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা এবং আপনার যে তথ্য ও প্রযুক্তির ব্যাপক ডেভেলপমেন্ট এবং আপনার আরও অনেক দফা রয়েছে যেটা জনগণের কল্যাণের জন্য উনি এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এগুলো যদি এবং পরপর 2 বছরে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই যে পজিটিভ যে দৃষ্টিভঙ্গি নিয়ে জননেতা তারেক রহমান জাতির সামনে এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের কল্যাণ এই 31 দফা কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে। এবং এই 31 দফা কর্মসূচি যদি আমরা বাস্তবায়িত করতে পারি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে, তাহলে মনে হয় এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সাহসী জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের কথাও বলা হয়েছে এই 31 দফা কর্মসূচিতে। এই কারণে আমরা আজকে লিফলেট বিতরণ, কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত এবং বঞ্চিত নেতাকর্মীরা আমরা রাজপথে আপনারা জানেন ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের একটি কমিটি হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি, সেই কমিটিতে অনেকগুলো ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের যে অবমূল্যায়ন করা হয়েছে তাদেরকে কমিটিতে রাখা হয় নাই, সিনিয়র জুনিয়রিটি মেনটেন না করে অপমানিত করা হয়েছে। এই কারণে আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত, বঞ্চিত নেতাকর্মীরা আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, আমরা এর প্রতিবাদ করছি। সেই কমিটির ব্যানারেই কিন্তু আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি এবং আমাদের এই চলমান সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমরা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, একদম লিডার অফ দ্য নেক্সট জেনারেশন। এবং তারেক রহমান হচ্ছে হি ইজ দ্য সোর্স অফ আওয়ার ইয়াং লিডারশিপ, ইয়াং জেনারেশন। সে আমাদের তারুণ্যের প্রতীক এবং আমাদের সমস্ত কিছু আশা ভরসার শেষ আশ্রয়স্থল। আমরা তার কাছে এই আবেদন নিবেদন জানাচ্ছি এবং তার নির্দেশে আমরা বাংলাদেশে, যেমন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন, সংগ্রাম, লড়াই, যে কোনো কর্মসূচি পালন করায় তারা সিদ্ধ। এবং আমরা কুষ্টিয়াতেও কিন্তু তারেক রহমান নির্দেশ দিলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি আমাদের জীবন বাজি রেখে আমরা সেগুলো অতীতেও করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও করব।